মানুষ যদি চেষ্টা করে সে পরিবর্তন হবে, তাহলে ইনশাআল্লাহ তার ওই পরিবর্তনটা তাকে সফলতার দিকে নিয়ে যাবে। সে সফলতা অর্জন করবে সে পরিবর্তনের কারণে। সে পরিবর্তন হবে, সে যদি খারাপ কাজে লিপ্ত থাকে খারাপ কাজ থেকে ফিরে আসবে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসবে এবং আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহকে তার আপন জন থেকে প্রিয় মনে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন জন থেকে প্রিয় মনে করবে, তাহলে সে জিন্দগিতে সফলতা অর্জন করতে পারবে। এবং পরিবর্তন নিজেকে হতেই হবে, পরিবর্তন নিজেকে হতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো নেক আখলাকবান লোক হতেই হবে। আপনি যতই ধনী ব্যক্তি হন না কেন, আপনার ভিতরে যদি নেক আখলাক না থাকে, তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। ধন সম্পদ যতই আপনার আকাশ চম্বি হোক না কেন, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। কারণ এখানে আল্লাহ তাআলা কুরআনে বলেননি কি সফলতা অর্জন করেছে তারা যারা ধন সম্পদের মালিক। আল্লাহ তাআলা এখানে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্য মুমিনগণ সফলতা অর্জন করেছে। এবং মুমিন কারা? যারা আল্লাহর বিধি বিধানগুলো মেনে চলে, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলে এবং কোরআনে যে তাদেরকে যা হারাম বলা হয়েছে তারা হারাম মানে, যা হালাল করা হয়েছে তারা তাকে হালাল মানে। কোরআনের সমস্ত বিধি বিধান তাদের নিজের পারিবারিক জীবনে পরিচালনা করে। যারা পরিচালনা করে তারা সফলতা অর্জন করেছে। এই জন্য নিজেকে পরিবর্তন হতে হবে, চেষ্টা করতে হবে আমি আজ থেকেই পরিবর্তন হব। আগামীকাল আমার আসবে কিনা আমি জানি না, কিন্তু আমাকে আজ এখন এই মুহূর্তে থেকে পরিবর্তন হতে হবে, তবেই সফলতা অর্জন করতে পারবো। আর যদি না করি তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবো না। পিছিয়ে আমি থেকেই যাব, কিন্তু সফলতা কখনো আমার আসবে না। এই জন্য সফলতা যদি অর্জন করতে চান, তাহলে জিন্দগিতে ইলম হাসিল করুন, ইলম হাসিল করুন, জ্ঞান অর্জন করুন, কোরআন হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান চর্চা করুন, তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং দুনিয়াতে ততটুকু জ্ঞান অর্জন করলে আপনি দুনিয়াতে চলতে পারবেন, ততটুকু জ্ঞান অর্জন করেন। কিন্তু দুনিয়ার জ্ঞান অর্জন করার থেকে আগে সর্বপ্রথম জ্ঞান অর্জন করুন কোরআন হাদিসের, তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।